মা হয়ে একজন মায়ের এই কষ্ট কিভাবে সহ্য করি, এমন মন্তব্য করেছেন অভিনেত্রী বর্ষা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন পাওয়া পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক। মর্মান্তিক এই ঘটনা সারা দেশে শোকের মাতম সৃষ্টি করেছে। কোমলমতি শিশুদের এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারকারাও। তাদেরই একজন চিত্রনায়িকা বর্ষা। ব্যক্তি জীবনে সন্তানের জননী তিনি, যে কারণে একজন মা হিসেবে বুঝতে পারছেন যাদের সন্তান আর ঘরে ফিরেনি তাদের মনের কষ্ট। এক ফেসবুক স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে। যেখানে গরম নেই সেখানেই অনেক গরম, আবার ঠান্ডা যেখানে বেশি সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পর পর দেখা যাচ্ছে বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন। ওই দুর্ঘটনাগুলো অন্যরকম, কিন্তু আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলো যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থায় মেনে নেওয়া যায় না। বর্ষা লিখেছেন, জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। একটা মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজ আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন, আমিন। সবশেষে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী বলেন, আর এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি থাকবে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।